মেঘলা তার পরিচয়ে খুঁজে পাওয়াই সবার খুশি যেন আর ধরে না। তার মধ্যে মেঘলা আর নাবিল একটু বেশি খুশি। আচ্ছা আকাশ ভাইয়া, আমি আজ ওই বাসায় চলে যাব, তাই না? মেঘলা কথাটা বলতেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ রেগে গিয়ে বলল, এক্ষুনি যাবি? চল, আমি দিয়ে আসি। দিয়ে আসবো? আজব, কোথায় বলবে না? না তুই এখানেই থাক, তা না বিদায় করে দিচ্ছে। আমাকে ছেড়ে যাওয়ার জন্য একদম ছটফট করছিস, তাই না? কেন? ওই বাসায় যেতে হবে কেন? আমার কাছে থাকা যায় না? আরে না, আপনার কষ্ট করতে হবে না, নাবিল ভাইয়া তো আছেই, তারপর আব্বু আম্মুও তো আছে, আমি ওদের সাথেই যাব। এর মধ্যে নাবিল আসলো। আসতে পারি? মানা করলে আসবে না মনে হচ্ছে। তোর কথা কে শোনে? তোর কথা অন্তত আমার কানে ঢোকে না। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? আমি বললেও তুই আসবি, না বললেও আসবি, জানি তো। নাবিল ঘরে ঢুকে বলতে শুরু করলো, তারপর বল, বিয়েটা কবে করছিস? এরা জেল থেকে ফিরলে। মানে কি? বউ জেলে থাকলে বিয়ে হবে কি করে? নাবিল বুঝতে পারছে আকাশ মেঘলাকে চেঁচাচ্ছে, কিন্তু মেঘলা এসব বুঝলো না। সে গাল ফুলিয়ে বাইরে চলে গেল। কি হলো ব্যাপারটা? কি জানে, ছাড় সব। একটু পর নিজে নিজে ফিরে আসবে। দরজার ওপাশ থেকে, ফিরবো না, জীবনেও ফিরবো না, চলে যাচ্ছি আমি। ও মা, যাসনি এখনো? আমি তো ভাবলাম চলে গেছিস। মেঘলা পর্দার আড়াল থেকে খরগোশের মতো মুখ বের করে তাকালো। আমি দেখতে সুন্দর, আমি সেটা জানি। এইভাবে দেখার কিছু নেই। মেঘলা দৌড়ে ঘরে চলে গেল। আকাশ, চেঁচাচ্ছিস কেন? তোর বোন তোর মতোই ফাসিল, তাই। আমার সাথেও তারা কথা বলছিস? আমি তো তেরাই, তাহলে আমার সাথে কথা বলিস কেন? যা, নিজের বোনকে নিয়ে বিদায় হ। বুঝলাম, কোনো কারণে স্যারের মেজাজ বিগড়ে গেছে। আচ্ছা, যাই তাহলে। মুড ভালো হলে ফোন দিস। দেব না, কখনো ফোন দেব না তোদের সাথে। আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। নাবিল একটু হেসে চলে গেল। এদিকে মেঘলা প্যাকিং করতে করতে বারবার লক্ষ্য করছে আকাশ আসে কিনা। আকাশও লুকিয়ে লুকিয়ে দেখছে মেঘলা প্যাকিং করছে। আমাকে ছেড়ে যেতে ওর এত তাড়া? সবকিছু গুছিয়ে নিচ্ছে। ওর কি একটু খারাপ লাগছে না? বদমাইশ মেয়ে, দেখিস জীবনে কথা বলবো না তোর সাথে। আকাশ বাধা দিতে আসলো না জন্যে মেঘলা রাগে বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামছে আর ভাবছে, আমি চলে যাচ্ছি, তবু আকাশ ভাইয়া একবার আসলো না, আমাকে বিদায় করতে পারলেই খুশি, তাই না? তাই তো একবার এসে বললো না, মেঘলা যাস না, থেকে যা আমার কাছে, আমাকে তো তার দরকার নেই, দেখবেন আমিও এসব তুলবো। মেঘলা নেমে যাচ্ছে তখনই মেঘলার হাত ধরে কেউ টানলো। আকাশ তাকে বাধা দিতে এসেছে দেখে মেঘলা তো মহা খুশি, কিন্তু মেঘলা সে আশায় জল ঢেলে দিয়ে আকাশ বলল, ওই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এইসব আমি তোকে কিনে দিয়েছি, একটা কিছু নিয়ে যাওয়ার পারমিশন নেই, সব রেখে যাবে। আকাশ তাকে বাধা দিতে আসেনি, জিনিসপত্রের জন্য এসেছে দেখে মেঘলার আরো রাগ হলো। নিকুচি করেছে আপনার জিনিসপত্রে, রাখুন, সব ফাউল ছিল একটা। একটা বাজে কথা বললে না, মেরে ফেলবো। নাবিল খুব মনোযোগ দিয়ে এদের ঝগড়া দেখছিল। ভাইয়া চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। চল। নাবিল, মেঘলা, নাবিলের বাবা মা সবাই চলে গেল। এদিকে মেঘলাকে ছাড়া আকাশের 1 মিনিটকে মনে হচ্ছে এক একটা যুগ। মেঘলা যাওয়ার 1 ঘন্টার মধ্যেই আকাশ একদম ঘরবন্দি হয়ে গেছে। না, আর ভাল লাগছে না, কিছুতেই ভাল লাগছে না। মেঘলা ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। ওকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। কেন চলে গেল? আমার কথা একবারও ভাবলো না? মনে হয় নাবিলের সাথে সময় কাটাবে, মজা করবে, কিন্তু আমি আমি কিভাবে থাকবো? এইদিকে আকাশ শুধু মুখেই বলে ভালোবাসে ভালোবাসে, সত্যি সত্যি তো আর বাসে না। বাসটায় কি আর আমায় চলে আসতে দিত? আমার যে এখন কষ্ট হচ্ছে সেটা কি ও জানে? আমায় একটু বুঝলো না। নিশ্চয়ই বন্ধুদের সাথে মজা করছে এখন, কিন্তু আমি এখন কি করব? আমার তো এখানে ভালো লাগছে না, কারোর সাথে একটু যে কথা বলবো তার উপায়ও নেই। নাবিল ভাইয়াও বাইরে চলে গেছে। ধুর বাবা, ভালো লাগে না, কি করা যায়? ও, পেয়েছি, আমার পার্সে তো ডক্টরের সেই ঘুমে ওষুধটা আছে, ওটা খেয়ে ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে তো আর কষ্ট হবে না। যেই কথা সেই কাজ। মেঘলা ওষুধ ড্রাগস নিয়ে নেশার দেশে পাড়ি দিল। মেঘলা শান্তি পেলেও সময়ের সাথে আকাশের খারাপ লাগা বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরোপুরি অস্থির হয়ে উঠল।
সে বারবার করে মেঘলাকে ফোন দিচ্ছে কিন্তু মেঘলা ফোন তুলছে না। আকাশ মোট 103 বার কল করে ক্লান্ত হয়ে অবশেষে নাবিলকে ফোন দিল। বলেছিলি ফোন দিবি না, তাহলে দিলি যে? এরপর আকাশ আর কি বলবে, কিছু বলতে পারল না। না কিছু না ভুলে ফোন চলে গেছে, রাখছি। আরে শোন শোন, আকাশ ফোন কেটে দিল। এত জেদ তোর মেঘলা? আচ্ছা, দেখব আমাকে ছাড়া কত ভালো তুই থাকিস। নাবিল বাসায় এসে দেখলো মেঘলার কোনো সারা শব্দ নেই। মা মেঘলা কোথায়? সন্ধ্যার দিকে ঘুমিয়েছিল, এখনো ওঠেনি, ডেকে দিব? না থাক, ডাকার দরকার নেই, ঘুমুক। মেঘলা রাতেও ঘুম থেকে উঠলো না দেখে নাবিলের সন্দেহ হলো। তার মানে মেঘলা ড্রাগস নিয়েছে? মেঘলার এটা নেশা হয়ে গেছে। কিন্তু মা, বাবাকে এটা বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। রাতে খাবারের টেবিলে কি ব্যাপার নাবিলের মা, মেঘলাকে ডাকলে না? ডাকো, একসাথে খাই। না বাবা, থাক না, ডাকার কি দরকার? মেঘলার মনটা একটু খারাপ, তাই আসছে না। ডাকার দরকার নেই, আমি ওর ঘরে খাবার দিয়ে আসবো। ঠিক আছে। খাওয়া শেষে যে যার ঘরে গেল। নাবিল মেঘলার জন্য খাবার নিয়ে ঘরে গেল। মেঘলাকে অনেক ডাকার পর সে রেসপন্স করলো, কিন্তু সে নেশায় ডুবে আছে, তাই চোখ খুলতে পারল না। নাবিল ব্যাপারটা বুঝতে পারলো, এটা নিয়ে মেঘলার সাথে কথা বলতে হবে আর আকাশকেও বিষয়টা জানাতে হবে। আজ থাক, নেশা কাটুক, কাল দুজনকে একসাথে নিয়ে বলবো। নাবিল বেড সাইডে খাবার রেখে চলে গেল। এদিকে রাত 1টা বেজেছে, কিন্তু আকাশের চোখে তো ঘুম নেই। সে মেঘলাকে মিস করছে, তাই আবারও মেঘলাকে ফোনের পর ফোন দিয়েই চলেছে, কিন্তু ফোন তুলছে না দেখে আকাশ এবার ক্ষেপে গেল। মেঘলা, আমার সাথে এত জেদ দেখাস? পরিবার পেয়ে সাপের পেছপা দেখেছিস, তাই না? এতবার ধরে কল করছি, তবুও ফোনটা তুলছিস না। দাঁড়া, আমি আসছি। এবার দেখি তোকে কে বাঁচায়। তোর কপালে তো আজ শনি আছে। আকাশ আবারও মেঘলাকে ফোন দিল। অনেকবার ফোন বাজার পর মেঘলার চেতন হলো, অনেকক্ষণ আগে ড্রাগস নেওয়ায় নেশা অনেকটাই কেটে গেছে। ফোনের আওয়াজে এবার মেঘলা উঠে বসলো, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কলটা কেটে গেল। ফোনটা হাতে নিয়ে মেঘলার নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। ভাই আমাকে এতগুলো কল দিয়েছে আর আমি ধরিনি, আজ আমাকে কবর দেওয়া হবে নিশ্চিত। আকাশের এতগুলি কল দেখে মেঘলার সম্পূর্ণ নেশা কেটে গেছে। মেঘলা কল ব্যাক করতে যাবে, তখনই ফোনটা আবারও বেজে উঠল। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। মনে মনে দোয়া পড়তে পড়তে ফোনটা ধরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মেঘলা আমতা আমতা করে বলল, ভাইয়া। আমি কে এখন কি সেটারও পরিচয় দিতে হবে? আরে না না, সেটা নয় আসলে। তোর আসল নকল তোর কাছেই রাখ। এখন কথা না বলে বেলকনি দিয়ে নিচে নাম। মানে মানে দেখা করব। এখন কিভাবে? আমি যেভাবে এসেছি সেভাবে। বলতে বলতে আকাশ মেঘলার ঘরে ঢুকলো। আকাশের গলা শুনে মেঘলা চমকে উঠে পেছনে তাকালো। নিজের সামনে আকাশকে দেখতে পেয়ে ভয়ে চুপসে গেল মেঘলা। ফোনটা হাত থেকে পড়ে গেল। আচ্ছা, তোকে বাঁচাবে কে মেঘলা? তুই তো আজ শেষ মেঘলা। আকাশ ভাই যে পরিমাণ অধৈর্য আর বদরাগী, সে আজ আমাকে এতবার কল দিয়েছে, তারপর আবার এই রাতেবেলা বাসায় এসেছে। তার মানে কতটা ক্ষেপে আছে সেটা অনুমান করতে চাওয়াটাই তো বোকামো। উফ আল্লাহ, কিভাবে সামলাবো? কেন ফোন ধরিনি? প্রশ্নের উত্তরটা কি দেবো আমি? যদি বলি ইচ্ছে করে ধরিনি, এক্ষুনি গলা টিপে মেরে ফেলবে। আর যদি বলি ওষুধ খেয়েছিলাম, তাও আবার ওই ওষুধটা, তাহলে তো আমাকে মেরে লাশটা এত ছোট ছোট টুকরো করবে যে মা বাবাও চিনবে না। আজ আর বাঁচার কোনো উপায় নেই আমার। আকাশ ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রাখতে রাখতে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন? আকাশের কথায় মেঘলা ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। কোনোভাবে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। মেঘলা আকাশের কাছে এসে নিজের 30 দাঁত বের করে জোর করে হাসির ভান করে বলল, ভাইয়া তুমি এখন এখানে কি করে আসলে? আকাশ মেঘলার কথায় অবাক হলো, তারপর বলল, এই বাসাটা আমার অনেক আগে থেকে চেনা। রাতের বেলা মারপিট করে বাসায় যাওয়ার সাহস না পেয়ে বহুবার এই বাড়ির দেয়াল টপকে এসে এই ঘরে ঘুমিয়েছে। তাই এই বাড়িতে ঢুকতে আমার দরজার প্রয়োজন হয় না। ও আচ্ছা, ভালো হয়েছে এসেছো। তা কি খাবে বলো? কফি করে নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছিস। আমার বাসায় তো কফির খুব অভাব, তাই মাঝরাতে দেয়াল টপকে তোর বাসায় আমি কফি খেতে এসছি। আমি তা বলিনি। আচ্ছা তুমি বসো, আমি নাবিল ভাইকে ডেকে আনি। মেঘলা, তুই কি জানিস
তুই আবল তাবল কথা বলতেছিস? ভয়ে জীবন যায় যায় অবস্থা, মুখ দিয়ে যা আসে তাই তো বলছি। কেন ভাইয়া, কি বললাম? আমাকে তুই তুমি করে বলা শুরু করলি কবে? আসার পর থেকে দেখছি আমাকে তুমি করে বলছিস। আরে তাই তো, কি করছি এসব, টেনশনে সব গুলিয়ে গেছে। ভুলের উপর আবার ভুল, আজ আর রক্ষে নেই আমার। বিড়বিড় করা বন্ধ করে ড্রেস চেঞ্জ কর, বাইরে যাব। এখন বাইরে যাব? এক কথা দুইবার বলি না। ওহ, এখানে মারলে নাবিল ভাই বাবা মা এসে বাধা দিবে, তাই বাইরে নিয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, আমাকে কি খুব মারবে? ঘুম পাচ্ছে আমার। মেঘলা দৌড়ে এসে আকাশের পাশে বসলো। খুব ভালো কথা, তো আমি মাথায় হাত বুলিয়ে দিই। অনেক দরদ দেখিয়েছিস, আর না, যেটা বলেছি সেটা কর। আমি ঘুমিয়ে যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করে আয়। মেঘলা জামা বদলাতে বদলাতে দোয়া করছে যেন আকাশ ঘুমিয়ে যায়, কিন্তু ফিরে এসে দেখলো আকাশ গেম খেলছে। গেম খেলে কি আর কারো ঘুম পায়? আজ আমাকে শাস্তি পেতেই হবে, আর কোনো বুদ্ধি নেই। এসেছিস, চল যাই। এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? চলুন সিঁড়ি দিয়ে যাই। বেশি কথা ভাল লাগে না, আমি যেভাবে যাচ্ছি তুই ঠিক সেভাবেই আয়। আকাশ তো বেলকনির কার্নিশ ধরে তারপর একটা পাইপে হাত রেখেই নেমে গেল, কিন্তু মেঘলা বারবার নিচের দিকে দেখছে। এভাবে মারার প্ল্যান ছিল? মেরে ফেলতো সেটা কথা নয়, সেটা কথা ছিল না, কিন্তু এখন কোমরটা যে ভাঙবে তার কি হবে? আকাশ নিচ থেকে ইশারা করছে। ধুর বাবা, কিসব দেখাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সবাই জেগে যাবে তাই আকাশ কথা বলছে না, শুধু হাত দিয়ে দেখাচ্ছে। কি বলছেন বুঝতে পারছি না তো, কি করব, লাফ দেব? আকাশ হাত নাড়ছে। মেঘলার কিছু না বলে চোখ বন্ধ করে দিল এক ঝাঁপ। মেঘলার কাণ্ড দেখে আকাশ আকাশ থেকে পড়ল। কি বললাম? আর এটা করলো কি? মরবো না তো জানি, কিন্তু আমার এত স্বাদের কোমর যাবে নিশ্চিত। আকাশ মেঘলার ঠিক নিচে থাকায় দৌড়ে এসে মেঘলাকে ধরতে পারল, তবে এর জন্য আকাশ প্রস্তুত ছিল না, তাই তাড়াহুড়ো করে ধরতে গিয়ে হাতে ব্যথা পেল, কিন্তু মেঘলাকে বোঝাতে দিল না। কি করলি এটা? আপনি তো বললেন লাফ দিতে। আমি ঝাঁপ দিতে বলিনি, ঠিকঠাকভাবে নামতে বলেছিলাম। মুখে না বললে বুঝবো কি করে যা বুঝিয়েছি তাই করেছে কিনা? আকাশ মেঘলাকে কোল থেকে নামাতে নামাতে বলল, আচ্ছা ধরে নিলাম আমি তোকে লাভ দিতে বলেছি, তাহলে তো উপর থেকে তুই লাভ দিবি? তোর কি নিজের মাথায় কোনো বুদ্ধি নেই? সবসময় অন্যজনের কথা চলিস কেন? মেঘলা তুই কবে বড় হবি, আমি একটু বলবি প্লিজ? আমি জানি তো আকাশ থাকতে মেঘলার কখনো কোনো ক্ষতি হবে না। আকাশ নিজের ক্ষতি করতে পারে, কিন্তু মেঘলার এতটুকু ক্ষতি হতে দেবে না কখনোই। পৃথিবীতে চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় তবে সেটা হচ্ছে আকাশ। থাক, চাপা মারতে হবে না। চাপা কোথায় মারলাম? এই যে আমার জন্য হাতে ব্যথা পেলেন, তবুও কি একবারও বললেন এটা বুঝি নিজের ক্ষতি না? আকাশ অবাক হয়ে বলল, হাতে ব্যথা পেয়েছে কে বললো? এই দেখ, কিছুই তো হয়নি। মার কাছে মাসির গল্প করতে এসেছেন? আপনি ব্যথা পাবেন আর সেটা আমাকে বলবেন, তারপর আমি বুঝবো। আচ্ছা বুঝলাম, তুই খুব পেকে গেছিস, নিজে নিজে অনেক কিছু বুঝে যাস, কিন্তু এটা শোন, আমার হাতে কিন্তু কিছুই হয়নি, আমি ঠিক আছে। এ নিয়ে কান্না জোরে দিস না প্লিজ। মেঘলা প্রায় কেঁদে দিয়েছে। জানতাম এমনটাই হবে, সে ছোটবেলা থেকে এটা তোর বাজে অভ্যাস। আমি ব্যথা পাই আর না পাই, তুই কেটে কেটে এমন অবস্থা করিস যেন মনে হয় আমি মরে গেছি। অসহ্যকর লাগছে কিন্তু মেঘলা, চোখ মোচ। আমার জন্যই এমন হলো। হাত জোর করছে, কাঁদিস না, দেখ কিচ্ছু হয়নি, এবার চল প্লিজ। মেঘলা চোখ মুছতে মুছতে বলল, কোথায় যাব? গেলেই দেখতে পাবি। আকাশ মেঘলাকে বাইকের পেছনে বসতে বলল। মেঘলা তাই করল। মেঘলা আকাশের ঘাড়ে হাত রেখে বসেছে, আকাশের তাতে মন ভরেনি। মেঘলা ধরে বস। ধরেছি তো। এইভাবে না, ভালো করে ধর, তা না হলে পড়ে যাবি। আমি স্পিডে ড্রাইভ করব। মেঘলা আকাশকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, এভাবে হুম। পড়ে যাওয়ার দোহাই দিতে হয় কেন? আদর খেতে ইচ্ছে করছে বললেই তো হয়। আকাশ আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। আচ্ছা, আকাশ ভাইয়া কি ভুলে গেল আমি ওনার ফোন ধরি নিজে? মোটামুটি সারা শহর চক্কর দেয়া শেষ। মাঝরাত হওয়ায় রাস্তাঘাট পুরো ফাঁকা।
মনের মানুষের সাথে এভাবে সময় কাটাতে কে না চায়। আকাশকে এত কাছে পেয়ে মেঘলার খুব ভালো লাগছে, তবে আকাশের ভালো লাগছে নাকি খারাপ লাগছে দেখে বোঝা যাচ্ছে না, কারণ সে এতক্ষণে কোনো কথা বলেনি। কিছুক্ষণ এভাবে ঘুরোঘুরি করার পর অবশেষে আকাশ রেল স্টেশনের সামনে গিয়ে মেঘলাকে নামতে বলল। আমরা স্টেশনে কি করছি? আমাদের তো বাইক আছে, তাহলে ওখানে গিয়ে কি করব? তোকে বিক্রি করে দেব, আর ট্রেনে করে পাচার করে দেব। কি বলছেন এসব? আমি চেঁচাবো। চাচা, এখানে কে আছে তোর চেঁচানো শোনার জন্য? মেঘলা উল্টো ঘুরে দৌড় দিতে চাইল, কিন্তু আকাশ তার আগে হাত ধরে ফেলল। পালানোর কোনো রাস্তা নেই, চল। ভাইয়া, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না ভাইয়া। এবারের মতো মাফ করে দিন প্লিজ। আমি তো সব সময়ই আপনার ফোন ধরি, তাই না? শুধু আজকেই তো এমন হলো। কিসের ফোন? আবল তাবল বলা বাদ দে, চল ভিতরে চল। মেঘলার কান্না পাচ্ছে, কিন্তু আকাশে তাতে কি? সে মেঘলাকে নিয়ে স্টেশনে যাচ্ছে। এবারের মতো মাফ করে দাও, আল্লাহ বাঁচিয়ে দাও এবার। আর কখনো ওই ওষুধ খাওয়া তো দূর, হাতেও নিব না আমি। আকাশ স্টেশনের ভেতরে একটা দোকানে গেল। চাচা, খাবার কি পাওয়া যাবে? চাচা দোকানের বিস্কুট কেক দেখিয়ে বলল। এগুলি আছে। না, আমি সব চাচ্ছি না। ক্ষুদা মিটে এমন কিছু হবে? মানে হাতে রান্না করা? হ্যাঁ আছে, হোটেলে বিরিয়ানি আছে, বললে আনিয়ে দেই। না, লাগবে না। আচ্ছা চাচা, আমাকে একটা নুডলসের প্যাকেট দিন, আর যা যা লাগে দিন, আমি নিজে বানিয়ে নিচ্ছি। আকাশকে এই চাচা অনেক আগে থেকেই চেনে, তাই তিনি বললেন। আরে কি বলছো বাবা, তুমি রান্না করবে কেন? আমি করে দিচ্ছি। আমি করবো চাচা, আমাকে কিচেনটা দেখিয়ে দিন। চাচা আকাশ আর মেঘলাকে রান্নাঘরে নিয়ে গেল। মেঘলা অবাক হয়ে বলল। আপনি রান্না পারেন? আকাশ পারে না এমন কাজ খুব কম আছে। বাসায় কখনো তো এক গ্লাস পানিও নিয়ে খান না। বেশি কথা বলছিস, কাজ করতে দে। আপনি সরুন, আমি করে দিচ্ছি। থাপ্পড় খাওয়ার ইচ্ছে না থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাক। আকাশ বেশ মনোযোগ দিয়ে রান্না শেষ করলো। প্লেটে করে খাবার নিয়ে দোকানের ছাদে গেল। সেখানে বসার ব্যবস্থা করা আছে, মূলত যাত্রীদের যা যা দরকার সব ব্যবস্থাই এই দোকানেই আছে, কিন্তু রাত হওয়ায় এখন তেমন কেউ নেই। মেঘলা, হা কর। আমাকে নাকি বিক্রি করে দিবেন? তাহলে আপনার হাতে কেন খাবো আমি? আকাশ উপর থেকে চেঁচিয়ে বলল। চাচা, ট্রেন কয়টায় আসবে? 2:30-এ। আকাশে জিজ্ঞেস করার ধরন দেখে মেঘলার শিক্ষা হয়ে গেছে। খাচ্ছি, তবু আমায় বিক্রি করে দিবেন না প্লিজ। দেখুন, আমি আপনার কত আদরের বোন, তাই না? আমাকে ছাড়া থাকবেন কি করে আপনি? আবার নিজের ভাঙা রেকর্ডটা চালু করে দিয়েছিস? সারাদিন এত বকবক করিস কি করে? মুখ ব্যথা করে না? মেঘলা এবার চুপচাপ খাচ্ছে, আর আকাশ মেঘলার মুখে খাবার তুলে দিয়ে খাওয়াচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর। আপনি খাবেন না? না, এটা তোর জন্য। ও, আমাকে দূরে পাঠিয়ে দিবে তাই খাওয়াচ্ছে, তাই না? আচ্ছা, শেষ চেষ্টা করে দেখি। বেশ ভালো রান্না করতে পারেন ভাইয়া, আপনি না খুবই ভালো। আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল। থাম, আর না। এসব ফর্মুলা অন্য জায়গায় কাজে লাগাস। আকাশকে ভরানো তোর কর্ম নয়। উফ, কি করে বুঝে ফেললো? যে তোর মনের কথা বুঝতে পারে সে মুখের কথা বুঝবে না। চুপচাপ খা। মেঘলা এবার খেয়ে নিল। খেতে খেতে বারবার ফোনে ঘড়ি দেখছিল কয়টা বাজে। খাওয়া শেষ। আর কিছু খাবি? মেঘলা ভেংচি কেটে বলল না। পেট ভরেছে? আজব। আকাশ বুঝলো মেঘলার খাওয়া হয়ে গেছে, তাই ভাব দেখাচ্ছে। আচ্ছা, নিচে চল। আমাকে না বেচলে হয় না? আবার? মেঘলা চুপচাপ নিচে নামলো। এখানে দাঁড়া, আমি টাকাটা দিয়ে আসি। আকাশ চলে গেল। এর মধ্যেই ট্রেন আসলো। এবার মেঘলা কেঁদে ফেলেছে। আকাশ দোকানদারকে টাকা দিতে ব্যস্ত ছিল, তাই লক্ষ্য করেনি। ফিরে এসে দেখলো মেঘলা কাঁদছে। আকাশ মেঘলার কান্না দেখতে একদম পছন্দ করে না। ফালটা আবার মরা কান্না ঝরেছে কেন? এই, কাঁদছিস কেন? আকাশ মেঘলাকে একটানে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলল। তুই কাটলে আমি সহ্য করতে পারি না, জানিস না? কাঁদছিস কেন বল? ট্রেন চলে এসেছে। তো কি হয়েছে? এখন নিশ্চয়ই আপনি আমাকে পাঠিয়ে দেবেন। এবার আকাশ হা হা করে হেসে দিল। হাসছেন কেন? মাথা মাথা এটাও বিশ্বাস করেছে। আচ্ছা, তোকে বেচবো না, তবে একটা শর্ত আছে।
আমি সব শর্ত মানবো, কিন্তু শর্ত বলুন। আমাকে তুমি করে বলতে হবে, আর নাম ধরে ডাকতে হবে। এ আর এমন কি শর্ত? আমি এইসব শর্তে রাজি। চল তাহলে যাই। আকাশ মেঘলাকে নিয়ে বাসার সামনে এসে নামিয়ে দিয়ে কতগুলি চকলেট দিয়ে বলল, চল তোকে দিয়ে আসে। যাক, বাসায় চলে এসেছি, এবার মজা দেখাচ্ছি। এই যে শুনুন, এতক্ষণ অনেক ভয় দেখিয়েছেন, এবার আর করবেন না। কি করবেন? হ্যাঁ, আমি আপনার কোনো শর্তই মানবো না। আগে তো আকাশ ভাইয়া বলতাম, এখন শুধু ভাইয়া বলবো, আর সবাইকে বলবো আমি আপনার ছোট বোন হই। তাই নাকি? সাহস বেড়ে গেল দেখছে। বাড়িতে চলে এসেছি। গুড, তাহলে আমি চলে যাই। যান যান। সত্যিই যাব? ভাইয়া সাবধানে যাবেন, কেমন ভাইয়া? আকাশ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘলা আকাশকে বিদায় দিয়ে চকলেট খেতে খেতে আসছে, কিন্তু এবার তার মনে হলো সে তো লাফ দিয়ে নিচে এসেছিল, এখন এত উপরে কি করে উঠবে? মেইন দরজা তো লাগানো, দরজায় নক করলে তো সবাই জেগে যাবে। এত রাতে কোথায় গিয়েছিলাম, কি জবাব দেব? হারামিটা আমাকে ফাঁসিয়ে দিল। যাক, এত ভয় পাচ্ছি কেন? নাবিল ভাইয়া তো আছেই, জিজ্ঞেস করে বলবো আকাশ নিয়ে গিয়েছিল। এবার বুঝবি মনা, কত ধানে কত চাল। নাবিলকে জিনিস তা তো জানিস না। রুমে দিয়ে আসতে চেয়েছিলাম, ভাল লাগলো না। এখন দেখ কেমন লাগে। মেঘলা দরজায় নক করলো কয়েকবার। নক করার পর নাবিল এসে দরজা খুলল। নাবিল মেঘলাকে বাইরে দেখে রেগে গেল। তুই বাইরে কি করছিস? আর আমি তো তোর ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, তাহলে বাইরে গেলি কি করে? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তার মুখে চকলেট লেগে আছে, হাত ভর্তিও চকলেট। ও আচ্ছা, চকলেট ডে পালন করতে গিয়েছিলি? তাও এত রাতে? বাহ, কি সাহস তোর! মা, মা, এদিকে আসো একবার। ভাইয়া, মা বাবাকে ডাকিস না প্লিজ। আজ বাসায় এসেছি, আর আজকেই এমন করলাম, খুব বকবে, কষ্টও পাবে। সেটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল। আর একটা কথা, আমি তোর বড় ভাই, বন্ধু নই। আমার সাথে বুঝে শুনে কথা বলবি। এবার বল, কার সাথে গেছিলি? আবার কার সাথে? আকাশ ভাইয়ার সাথে। আমাকে কি পাগল পেয়েছিস? আকাশ এত রাতে কোনো মেয়েকে বাইরে নিয়ে যাবে, এটার যেই বিশ্বাস করুক, আমি করব না। আকাশকে আমি হাড়ে হাড়ে চিনি। কেউ আঙ্গুল তুলতে পারে এমন কাজ আকাশ কখনো করে না। তার উপর তুই নাবিলের বোন, তোকে নিয়ে যাওয়ার হলে ও আমাকে বলতো। দাঁড়া, আমি কল দিয়ে দেখাচ্ছি। এবার নাবিলের বাবা মাও এসেছে। মেঘলা আকাশকে ফোন দিয়ে লাউডস্পিকারে অন করলো। হ্যাঁ মেঘলা, হ্যাঁ তোরাতে ফোন দিয়েছিস, কোনো সমস্যা? আরে কি বলছেন? আমরা তো এতক্ষণ একসাথে ছিলাম। মানে কি? আরে ভুলে গেলেন? আমরা স্টেশনে গেলাম, আপনি আমাকে খাওয়ালেন, চকলেট কিনে দিলেন। এমন কিছু হয়নি মেঘলা, তুই স্বপ্ন দেখেছিস। আমি তো বাসায় ঘুমাচ্ছি, আমি স্টেশনে যাব কি করে? আচ্ছা তুই মন খারাপ করিস না, আমি সকালে তোর জন্য চকলেট পাঠিয়ে দেব। আপনি মিথ্যে কেন বলছেন? মেঘলা, ফোনটা দে আমার কাছে। বলে ফোন নিয়ে নিল। আকাশ, ভিডিও অন করতো। ওকে, ওয়েট এ মিনিট, লাইট অন করে। আকাশ ভিডিও অন করলো, আর আকাশকে দেখে মেঘলা অবাক হয়ে গেল, কারণ সে বিছানায় শুয়ে আছে, চোখে ঘুম ঘুম ভাব। আপনি আমার সাথে গেম খেলছেন? নাবিল, ওর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, নিয়ে ঘুম পাড়িয়ে দে। গুড নাইট দোস্ত, ঘুমাই। ভাই। ফোন রেখে নাবিল ধমক দিয়ে বলল, এবার বল, কি বলবি? আকাশ যদি জানতে পারে তুই এত রাতে বাইরে গেছিলি, কি ভাববে? যাক, সেসব কথা, বাসা থেকে বের হ। এ বাসায় তোর আর জায়গা হবে না। এসব কি বলছিস ভাইয়া? বড় ভাই হিসেবে যা বলা উচিত। নাবিল, শান্ত হ বাবা। মানছি মেঘলা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দিস না। বাবা, আমার সিদ্ধান্তের উপরে কথা বলাটা আমি পছন্দ করি না, জানোই তো। মেঘলা আর এই বাসায় থাকবে না, মানে থাকবে না, এটাই ফাইনাল। নাবিল প্রচন্ড জেদি, এটা তার বাবা মার জানা, তাই তারা নাবিলকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নাবিল কারো কথা না শুনে মেঘলাকে টেনে নিয়ে গিয়ে গেটের বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দিল। তুই বাড়াবাড়ি করছিস নাবিল। ভুলে যেও না, মেঘলা আমার বোন। ওর জন্য তোমাদের যতটা টান আছে, আমারও আছে। যা করলাম ওর ভালোর জন্যই করলাম। একটা কথা বলো, কার জন্য ওকে ফিরে পেয়েছো? আকাশের জন্যই তো, নাকি? এখনও সেই আকাশকেই ঠকাতে যাচ্ছে। রাতের বেলা অন্য কারোর সাথে বাইরে গেছে, আকাশ যদি জানতে পারে, আর এত বড় অন্যায় জেনেও আমি ওকে কোনো শাস্তি দেইনি, আকাশ কতটা কষ্ট পাবে জানো? আমি মেঘলাকে ভালোবাসি, তাই গায়ে হাত তুলতে পারবো না। তাই বাইরে দাঁড়িয়ে থাকুক, এটাই ওর শাস্তি। চিন্তা করো না, নাবিলের বাসার সামনে এসে ওর দিকে তাকানোর সাহসও কেউ পাবে না।
তাই একদম দরদ দেখিও না, যাও ঘুমাও গিয়ে। তারপর ঘরে দরজাও লাগিয়ে দিল। বলে নাবিল রুমে চলে গেল। নাবিলের ধারণা ছিল মেঘলা বাসার সামনেই থাকবে, কিন্তু মেঘলা নাবিলের উপরে রাগ করেছে, তাই সে রাগে রাস্তায় হাঁটছে। রাস্তায় হাঁটতে হাঁটতে একমনে আকাশ আর নাবিলকে গালি দিয়ে যাচ্ছে। দুইটাই বদের হাড্ডি, বেয়াদব, মেয়েদের সম্মান করতে জানে না। নষ্ট হয়ে গেছে দুইটাই। বেশ কিছুক্ষণ কেটে গেছে। মেঘলা বাসা থেকে অনেকটাই দূরে চলে এসেছে। নির্জনের অপরিচিত জায়গা, তার উপরে অন্ধকার। মেঘলার এবার ভয় করছে। মেঘলা হঠাৎ করে লক্ষ্য করলো কয়েকটা ছায়া ওকে ফলো করছে। মেঘলা পেছনে ফিরে তাকালো আর দেখলো কয়েকটা বখাটে ছেলে তাকে ফলো করছে। ছেলেগুলি মেঘলাকে যা তা বলছে। ছেলেগুলি তো আকাশের চাইতেও বেশি খারাপ। আপনাদের সমস্যা কি? আমার পিছনে কেন আসছেন? আমাদের তো অনেক কিছু চাই ফুলটুসি। ব্যাপারটা মোটেও সুবিধার না, ভাগে এখান থেকে। মেঘলা উল্টো ঘুরে দৌড় দিল। ছেলেগুলিও ওর পেছনে ছুটছে। মেঘলা ছুটতে ছুটতে গলিতে ঢুকে গেল, কিন্তু সে এই রাস্তায় কখনো আসেনি। তার উপরে গলির একপাশে লাইট আছে, অন্য পাশে নেই। বেশ অপ্রস্তুতকারক অবস্থায় পড়ে গেল সে। মেঘলা দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে লুকালো। ছেলেগুলি ওকে এদিক ওদিক খুঁজছে। এ তো মহা বিপদ হয়ে গেল। কি করব এখন? নিজেকে কি করে রক্ষা করব আমি? কার কাছে সাহায্য চাইবো? ভাইয়াকে ফোন দিব না, ওর জন্যই তো এই ভেজাল হলো। আমি বরং আকাশকে ফোন দিই। আমি বিপদে পড়েছি জানলে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আসবে। ফোন বাজছে, কিন্তু আকাশ ফোন তুলছে না। কিছুক্ষণ পর ফোন তুলল। কি হলো, ফোন দিয়েছিস কেন? মেঘলা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করছে, বলল, নাওয়েল ভাইয়া তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এমন ফিসফিস করে কথা বললে, এমন ফিসফিস করে কথা না বলে ভালোভাবে কথা বললে বল, না বলে ফোনটা রাখ। আর তোরে বের করে দিয়েছে তো ভালোই করেছে। আমি ফাজলামো করছি না ভাইয়া, আমাকে কয়েকটা ছেলে তাড়া করেছে। রাস্তায় আঙ্গুর ফল থাকলে লোকে খেতে চাইবে, এটাই স্বাভাবিক। আপনি কি বুঝতে পারছেন না? না তো কি বুঝবো? ছেলেগুলো ভালো না, আর আমি দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছি সেটা আমি নিজেও কোথায় যেন ঢুকেছি। সমস্যা কি? ওখানেই থাক। আর আমাকে ফোন দিয়েছিস কেন? তাড়াতাড়ি বল, ঘুমাবো। তোর সাথে গল্প করার মতো সময় আমার নেই। আকাশের রিয়াকশন দেখে মেঘলার কান্না পাচ্ছে। আকাশ ভাইয়ার কি একটু দয়া মায়া নেই? আমি এত করে বললাম, তাও আমাকে বাঁচাতে চাইলো না। মেঘলার রাগে দুঃখে ফোনটা কেটে দিল। ফোনে জোরে কথা বলায় ছেলেগুলি মেঘলাকে দেখে ফেললেও মেঘলা আবার ছুটতে লাগলো। আজ আমার বাঁচার কোনো পথ নেই। আকাশ আসবে না আমি জানি। যদি আসতো আমাকে খুঁজে পেত না। আমি কোনো দিক থেকে কোনো দিকেই এসেছি, আমি সেটা নিজেই জানি না। তাহলে ভাইয়া কি করে জানবে? আর রক্ষা পাওয়ার চান্স নেই। মেঘলা গিয়ে একটা দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। যখন মেঘলার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। মেঘলার চারপাশটা দেখে টুকরে কেঁদে উঠল। বোকা কি আমি নাকি তুই? বুঝতে পারছি না, মানে কান্না করার কোনো কারণ দেখতে পাচ্ছি না, তাই বলছিলাম। কাঁদছিস কেন? মেঘলার ঠিক পাশ থেকে খবরের কাগজের আড়াল থেকে মুখ বের করে বলে উঠল আকাশ। মেঘলা পাশ ফিরে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এবার বল আমি কে? আকাশ আবার ধমক দিয়ে বলল, বল আমি কে? প্রভু ভক্ত বিড়ালের মতো আকাশকে আরো জড়িয়ে নিয়ে আকাশের বুকে মাথা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে মেঘলার জবাব দিল। আকাশ আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করল, কে হই তোর? ভাইয়া না, ভাইয়া ছাড়া অন্য কিছু। তবু লাভার বললি না? ভিলেনকে লাভার বলতে বই গেছে আমার। যাক, ভাইয়ের ভূত মাথা থেকে নেমেছে, তাতে হয়েছে। এবার থেকে আপনি নয় তুমি করে বলবি আমায়। আচ্ছা বলবো, আপনিও কিছু বলুন না। মানে আমি এখানে আসলাম কি করে? তোর জ্ঞান ছিল না, তাই একা একা ওই রুমে রাখিনি, আমার রুমে নিয়ে এসেছে। চিন্তা করিস না, দরজা খোলা ছিল আর আমি এক্ষুনি শুইনি, তাই এক বিছানায় থাকিনি আমরা। আমি এটা জানতে চাইনি, বললাম আমি তো রাস্তায় ছিলাম। কোন রাস্তায় ছিলাম নিজেও জানি না। আপনি খুঁজে পেলেন কি করে আমায়? যেদিকেই গিয়েছিস চকলেট ফেলতে ফেলতে গিয়েছিস। শুধু আমি কেন, যে কেউই খুঁজে পেত। আকাশ আর মেঘলা কথা বলছিল, তখনই নাবিল ঘরে ঢুকল। সাথে সাথে আকাশ মেঘলাকে বুক থেকে সরিয়ে দিয়ে নড়ে চড়ে বসল। সরি, ভুল সময়ে চলে এসেছি। ধুর, কি যে বলিস, ভেতর আয়। নাবিলকে দেখে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল।
এই তুই এখানে কি করছিস? বের হ এক্ষুনি, বের হ বাসা থেকে, তোর মুখটাও দেখতে চাই না। এই মেয়ে সব কি বলছে? কি বলছে সেসব? চুপ কর নাবিল, চুপ কর। নাবিল, তুই কিছু মনে করিস না দোস্ত, ভিতর আয় প্লিজ। আকাশ মুখ চেপে ধরায় মেঘলার কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সে থেমে নেই। এক মনে বকা দিয়েই চলেছে আর আকাশের হাত থেকে ছোটার জন্য ছটফট করছে। উম, মি- উম, আহ, হ্যাঁ হ্যাঁ, তোর আমরা সবাই বুঝেছি, এবার অবজা। মেঘলা সুযোগ পেয়ে আকাশের হাতে জোরে কামড় বসিয়ে দিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে। আমি বলেছি না ওকে বের হয়ে যেতে। ও যদি এইখানে থাকে আমি চলে যাবো বাসা থেকে। আচ্ছা যাস, যাওয়ার আগে আমাদের দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে দিয়েছে। কি? আমি ওই বেয়াদবগুলোকে কফি খাওয়াবো? আপনাদের আমি বিষ খাওয়াবো, বিষ। আচ্ছা সেটাই নিয়ে আয়, যা। পারবো না আমি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা বেশি হয়ে যাচ্ছে।